শিক্ষায় অত্যন্ত পিছিয়ে পড়া একটি জেলায় পৌঁছলাম। ঘড়ির কাঁটায় ঠিক ভোর 4:30। অরণ্য যে একটা বিশেষত্ব হলো গিয়ে, যতই সার্ভে রিপোর্ট থাকুক না কেন, ফিল্ডে গিয়ে সরেজমিনে যাচাই না করে আমরা কোনো পদক্ষেপ নিই না। মুম্বাই থেকে ঘন্টা 6-এর রাস্তায় ট্রেনে করে পৌঁছই ঔরঙ্গাবাদ। এই সেই ঔরঙ্গাবাদ যার গুরুত্ব ইতিহাসে কিন্তু অপরিসীম। মুঘল রাজত্বের একেবারে শেষ পর্যায়ে ঔরঙ্গাবাদকে রাজধানী হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছিল, কারণ এর পজিশনাল অ্যাডভান্টেজের জন্য। মুঘল সাম্রাজ্যের দক্ষিণ ভাগ ঔরঙ্গাবাদ থেকে সামলাতে খুবই সুবিধা হতো। তো ভোরবেলায় যখন ঔরঙ্গাবাদে পৌঁছলাম, বেশ নস্টালজিক লাগছিল, কারণ আগে তো এই জায়গার সম্পর্কে ইতিহাসের বইয়ের পাতায় অনেক কিছু পড়েছি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আজকে ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রের একটি অন্যতম পিছিয়ে পড়া জেলা। কি গ্রাম কি শহর, আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, আর তার সঙ্গে রয়েছে পানীয় জলের সমস্যা। মাত্র সপ্তাহে একদিন করে পানীয় জলের গাড়ি আসে, আর সেই জল দিয়েই সারা সপ্তাহ টানতে হয়। যাই হোক, সেই ব্যাপারটা ঠিক আমাদের বিষয়বস্তু নয়। আমরা যে ব্যাপারে সার্ভে করতে গিয়েছিলাম সেটা পুরোটাই শিক্ষা সংক্রান্ত। প্রথমেই দেখলাম যে ইনফ্রাস্ট্রাকচার একদম ভালো নয়, স্কুলগুলো প্রপার ক্লাসরুমই নেই, আর কারিকুলার অ্যাক্টিভিটিরই ঠিক নেই, তার আবার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির কথা কি বলবো। টিচার মানে যোগ্য টিচারের কথা তো ছেড়েই দিন, কারণ যোগ্য টিচারের অভাব সারা দেশেই, কিন্তু মোটামুটি টিচারও সেখানে পর্যাপ্ত নেই। সত্যি কথা বলতে মুম্বাই দিয়ে কিন্তু পুরো মহারাষ্ট্রটা বিচার করলে চলে না। মুম্বাইয়ের কথা ছেড়ে বলছি, মহারাষ্ট্রের বাকি পার্টে দেখা গেছে যে বিশেষ করে গ্রামগুলোতে টিচাররা স্কুলে আসতেই চান না। যেখানে পলিটিক্যাল লোকজন একটু এম্পাওয়ার্ড বা শক্তিশালী সেক্ষেত্রে আসে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আসতে চায় না, কারণ তাদের দাবি মাইনে অত্যন্ত কম। তাই যেখানে পলিটিক্যাল প্রেশার একটু বেশি, তাদের ভয়ে টিচাররা একটু স্কুলে রেগুলারলি আসে। আর আগেই বলেছি যে মাইনে এখানে যথেষ্ট কম, এটাও একটা টিচারদের ক্ষোভের কারণ। কীরকম কম মানে বলতে গেলে পশ্চিমবঙ্গে যেরকম মাইনে টিচাররা সরকারি স্কুলে টিচাররা পান, তার থেকে অনেকটাই কম। আর যেহেতু স্কুলে টিচাররা আসেন না, তাই ড্রপ আউট রেটও ভেরি হাই। তো এই পরিস্থিতি থেকে ওখানকার এডুকেশনকে টেনে তুলে ধরাটা যথেষ্ট চ্যালেঞ্জের। আর আপনারা তো জানেনই অরণ্য চ্যালেঞ্জ ভালোবাসে, তাই এই কাজটিকে আমরা চ্যালেঞ্জ হিসেবেই নিতে চাই।